জেলের পাহারাদার লম্বা লাঠি দিয়ে ট্রাকের ভেতরের বালিতে একের পর এক খোঁচা মারছিল। একবার নয়, পুরো 10 বার সে লাঠি ঢুকিয়ে দেখল ভেতরে সব ঠিকঠাক আছে কিনা। সবকিছু স্বাভাবিক মনে হতেই সে নিশ্চিন্তে চলে গেল। কিন্তু সে জানতো না ঠিক ওই বালির নিচেই লুকিয়েছিল ভাগাবন্দী অ্যালেক্স। সে একটা সরু ঘরের স্ট্র দিয়ে শ্বাস নিচ্ছিল, বেঁচে থাকার শেষ চেষ্টা করে। ট্রাকটা যখন গেট পার হয়ে বেরিয়ে গেল, অ্যালেক্স ধীরে ধীরে বালির নিচ থেকে মাথা তুলল। দম বন্ধ হয়ে আসছিল। সে হাঁপাতে হাঁপাতে চারপাশের গরম বাতাস টেনে নিল, যেন মুক্তির প্রথম নিঃশ্বাস। ড্রাইভার যখন টয়লেটে গেল, অ্যালেক্স নিঃশব্দে ট্রাক থেকে লাফ দিল আর দৌড়াতে লাগলো গ্রামের দিকে। কিন্তু তার শরীর তখন সম্পূর্ণ ক্লান্ত। হঠাৎই সে মুখ থুবড়ে পড়ল মাটিতে। কিছু দূরে একটা ফাঁকা গুদাম চোখে পড়ল। ভেতরে ঢুকে সে একটু বিশ্রাম নিতে চাইল, কিন্তু হঠাৎ তার চোখে পড়ল একটা পুরনো মরচে ধরা হাতুড়ি। 2 বছর ধরে সে হাতুড়ি দিয়ে সে নিজের হাতকড়ি ভাঙার চেষ্টা করেছিল, কিন্তু ব্যর্থ। তবুও হাল ছাড়েনি। একদিন সে গুদাম থেকে একটা সাইকেল চুরি করে পালাতে চাইল, কিন্তু হাত দুটো এখনো লোহার শিকুলে বাঁধা। তাই বাধ্য হয়ে সেই প্ল্যানও বাতিল করল। অ্যালেক্স তখন ভাবছিল এই হাতকড়ি খুলবো কিভাবে। ঠিক তখনই বাইরে থেকে এলো ধাতু কাটার এক তীক্ষ্ণ শব্দ। একজন শ্রমিক কাজ শেষ করে ঘুমিয়ে পড়তেই অ্যালেক্স নিঃশব্দে তার কাটিং মেশিনটা চুরি করে ফেলল। গাঁওবাসীরা যেন শব্দ শুনে জেগে না ওঠে, তাই সে একটা ফাঁকা বাড়ির ভেতর ঢুকে পড়ল। ক্ল্যাম্প দিয়ে মেশিনটা শক্ত করে ধরে ধীরে ধীরে হাতকড়ি কাটতে শুরু করল। চোখে ঘাম, মুখে রক্ত, কিন্তু সে থামল না। শেষমেশ যখন হাতকড়ি কাটা পড়ল, ঠিক সেই মুহূর্তেই ঘটল একটা ভয়ঙ্কর অনাহুত ঘটনা।